দেখুন, আমি কিছু কাঁচকলা নিয়েছি আর আলু নিয়েছি। আজকে আলু কাঁচকলা দিয়ে একটা অনবদ্য তরকারি রান্না করব, কিন্তু কাঁচকলাটায় একটু কালারটা মানে সবুজ নেই বলে ভাববেন না এটা খারাপ হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। এটা ফ্রিজে ছিল বলে একটু কালারটাকে একটু চেঞ্জ হয়েছে। আর কাঁচকলাগুলো দেখুন আমি কেটে নিয়েছি। কাঁচকলা যখন কাটবেন খুব ভালো করে ধুয়ে নেবেন। যদি হলুদ দেন তো ভালো, কিন্তু যদি না দেন তাহলে কষলে ধুয়ে নেবেন, কারণ ওর মধ্যে একটা স্লিপারি একটু জিনিস থাকে, যেটার জন্য কাঁচকলা কালো হয়ে যায়। সেটা করবেন না, ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন আর থাকবে না। এবার আমি একটা বাটিতে আপনার ধনে, জিরে আর হচ্ছে আপনার হলুদ আর লঙ্কা নিয়ে ওই মশলাটাকে জলে গুলে রেখেছি। কড়াতে যথারীতি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হিংটা আপনার যদি গুঁড়ো থাকে ফোড়ন দেবেন, কিন্তু আমি হিংটা জলে গুলে দেই। এবার ওই মশলাগুলো দিয়ে এটাকে কষাতে শুরু করব। ফোড়নে কিন্তু আর কিচ্ছু পড়বে না। এবার যখনই এটাকে জল দিয়ে দেবো, মশলাটা একটু মানে কষে যাবে, তখন আলুগুলো তুলে দেবেন। আলুগুলো কিন্তু আমি আলু বা কাঁচকলা কোনোটাই আমি বয়েল করিনি। এই রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়। আমি কিছু নারকেল কোড়া রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনি ফোড়নে নারকেল কোড়া দিতে পারেন, কিন্তু আমি দিইনি। কেন? নারকেল খুব তাড়াতাড়ি জ্বলে যায়, সেই জন্যে আমি পরবর্তীতে দিয়েছি। এবার এইটাকে দিয়ে কষিয়ে কিছুটা কষে গেলে আমি এর মধ্যে তারপরে কাঁচকলাগুলো তুলে দেবো। আমি যথারীতি হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে কষতে থাকছি। এবার কাঁচকলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার কষতে শুরু করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। ফিরে এলাম আবার রান্নায়। এটাকে কষাতে শুরু করেছি। কষাতে যখন দেখবেন এটা একদম কষে গেছে, তখন তেঁতুলের পাল্পটা দিয়ে দেবেন, কারণ এইটা একটু ম্যাড্রাসি স্টাইলে। অ্যাকচুয়াল রবীন্দ্রনাথ এই রান্নাটাকে খেতেন, যে রবীন্দ্রনাথের রান্না এটা। সেই রান্নাই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরেছি। তেঁতুলের পাল্পটা অল্প একটু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অবশ্যই চিনি দেবেন। চিনি কিন্তু বাধ্যতামূলক, কারণ কেন? আপনার তেঁতুল যেহেতু আছে, ব্যালেন্স করবে। আর তেঁতুলটা আমি পরে দিলাম, আপনি আগেও দিতে পারেন, কিন্তু এটাকে বয়েলড হওয়া খুব প্রবলেম হয়ে যায়, এটা শক্ত মতন হয়ে যায়। সেই জন্যে আমি টক পড়লে আমি তেঁতুলটা যখন এটা কষে গেছে তারপরে দিয়েছি। যথারীতি আমি জলটা তুলে দিয়েছি। এবার একটা প্যানে তড়কা লাগাবো। তড়কা মানে প্যানটার মধ্যে ঘি নিয়ে নিয়েছি। এটা ঘি দিয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যে ওই যখন তেল দেবেন তার মধ্যে খানিকটা ঘি দিয়ে দেবেন। এটা আমিও দিয়েছি, ঘিটা দিয়েছি, কিন্তু আমি বলতে ভুলে গেছি। আর এই যখন তড়কা লাগাবেন তখনও এটা ঘি দিয়ে করবেন। রান্নাটা কিন্তু অ্যাকচুয়াল ঘি দিয়েই হবে, তবে পুরো ঘি না দিয়ে তেল আর ঘি মিশ্রণে করবেন। আর সাদা তেলে করবেন, আমি সর্ষের তেলে করেছি। এর মধ্যে এই ঘিটার মধ্যে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম ফোড়নে, আর কিছু কারি পাতা আমি দেব, কারণ যেহেতু এটা ম্যাড্রাসি স্টাইলে, কিন্তু অথচ আপনার মানে রবীন্দ্রনাথ খেতেন, তা সেই হিসাবে আমি একই পদ্ধতি অবলম্বন করে আমি এই রান্নাটা করেছি। এটা দেখুন ফটফট করে এই তরকাটার মধ্যে সর্ষেটা ফাটছে, আর তখন সেই অবস্থায় আমি বেশ কিছু কারি পাতা দিলাম। কারি পাতাটা আমি আর মেজারমেন্ট বললাম না, আপনি আপনার অ্যাকর্ডিং টু যতটা আপনি কাঁচকলা বা আলু নেবেন তার উপরে ডিপেন্ড করে আপনি ওটাকে দেবেন। এইটাই এর তড়কা, আর এটাই এর ইউএসপি। এটা আপনি যদি লাগান তাহলে খুব ভালো হবে, রান্নাটা অসাধারণ হবে। এবার এই তড়কাটা লাগিয়ে দেবো, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু পড়বে না, কারণ কেন? এই সমস্ত কিছু দিয়ে আমি রান্নাটা করবো। আর কারি পাতাটা যাতে একটু ভালো করে ভাজা হয় সেদিকে একটু নজর রাখবেন, কাঁচা অবস্থায় দেবেন না, সেই নজরটা একটু খেয়াল রাখবেন। এবার ওইটা ফুটে উঠেছে, এবার আপনার তড়কাটা আমি লাগিয়ে দিলাম। তড়কাটা লাগালেই এটা রান্নাটা খুব
খুব সুন্দর হয়ে যাবে। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার এটা নামাবার পালা। এখন আমি এটাকে রেডি টু সার্ভ করে দেবো, কারণ এটা একটু তরকাটা লাগিয়ে তারপরে একটু হলে পরে এটা রেডি হয়ে গেল। গ্যাসটা নিভিয়ে দিলাম, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকুন, আর আমিও নিত্য নতুন রেসিপি আনতে আপনাদের মানে সহযোগিতায় আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করব। আজ তাহলে আসছি, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে আবার নতুন একটা এপিসোডে যে কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, ভালো থাকুন।